Hello listener, this is host and mentor মোহাম্মদ আলমগীর কবির and thank you so much listener আরও একটি নতুন পর্বে যুক্ত হওয়ার জন্য। আজকের গত পর্বে আমি আপনাদের কন্টেন্ট রাইটিং সম্পর্কে কিছু ধারণা দিয়েছি, কীভাবে কন্টেন্ট রাইটিং করে টাকা ইনকাম করা যায় সেই বিষয় সম্পর্কে একটু ধারণা দিয়েছি। গত ক্লাসে আমি বলেছিলাম কন্টেন্ট রাইটিংয়ের আজকে ফার্স্ট ক্লাস, কীভাবে কন্টেন্ট রাইটিং লিখতে হয়, কন্টেন্ট রাইটিং কীভাবে লিখবো সে সম্পর্কে আমি আজকের ক্লাসে আলোচনা করব। কন্টেন্ট রাইটিং করার জন্য আমাদের কয়েকটা জিনিসের উপর বেশ ফোকাস দিতে হবে। সেটা হচ্ছে এখানে ভালো কিওয়ার্ড নির্বাচন করা, সাব কিওয়ার্ড নির্বাচন করা, তথ্য সংগ্রহ করা, লেখায় নিত্য নতুন তথ্য যোগ করা, কিওয়ার্ড কি আমরা অনেকেই জানি না কিওয়ার্ড কীভাবে নিতে হয়, তাই না? আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটি কথা বলি। কারণ হচ্ছে কিওয়ার্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কন্টেন্ট রাইটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সে হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, লং টেল কিওয়ার্ড আর হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল একটা, শর্ট টেল একটা। লং টেল মানে লম্বা, শর্ট টেল মানে হচ্ছে ছোটো। আমরা একটি ইন্টারনেটে ঘেঁটে দেখি বিষয়টা কি। এর আগে আমি দেখিয়েছিলাম, এখানে দেখি এই যে কালো জিরার উপকারিতা এবং অপকারিতা। সাধারণত 1 থেকে 2 বা 3 শব্দের মধ্যে যে কিওয়ার্ড থাকে, 1 থেকে 2 বা 3 শব্দ, 1 থেকে 2 এর ভিতরে যে শব্দ থাকে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। যেমন ধরুন, আমি শুধু এখানে কালো জিরা লিখে সার্চ করলাম, এই যে কালো জিরা লিখে সার্চ করলাম, এটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, এখন কালো জিরার উপকারিতা বা অপকারিতা দেখেন একটু বড় হয়ে গেছে, এটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে আমরা লং টেল কিওয়ার্ড নিব। আমরা কি নিব? অবশ্যই শর্ট টেল কিওয়ার্ড নিব না, এটা আমরা নিব না, এটাকে আমরা আউট করব, এটা আমার দরকার নাই। আমি নেব লং টেল কিওয়ার্ড নিব। তাহলে কী ধরনের কিওয়ার্ড নিব এইটা একটু আপনি মনে রাখবেন যে আমি লং টেল কিওয়ার্ড নিব। এখন বিষয় হচ্ছে কিওয়ার্ড কি জিনিস। সাধারণত মানুষ গুগলে যা লেখে সার্চ করে কোনো নির্দিষ্ট বিষয়ে যা লেখে সার্চ করে সেটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, কালো জিরা না লিখে আমি অন্য কিছু লিখতে পারি। এখানে ধরুন লিখলাম মানুষের বৈজ্ঞানিক নাম কি, এটা একটা কিওয়ার্ড। আরও লিখলাম হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবে কীভাবে, এটা একটা কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড কি, এটা আশা করি একবারে ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন কিওয়ার্ডটা কি। তাহলে কিওয়ার্ডের গুরুত্বটা কত সেটা আমরা এখন একটু আলোচনা করি। কিওয়ার্ডের গুরুত্বটা কত? আপনি যখন গুগলে কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, কোনো বিষয় লিখে সার্চ করবেন, যেমন এটাই আমি যে দেখালাম, এটা আবার দেখাই। কোনো বিষয় নিয়ে যখন সার্চ করবেন, সার্চ করার পরে যেই ওয়েবসাইটগুলো চলে এসছে, দেখেন এখানে আমি লিখছি হলো কালো জিরার উপকারিতা এবং অপকারিতা, আর এখানে দিয়েছে কি কালো জিরা, উইকিপিডিয়ার করতে কালো জিরার উপকারিতা অপকারিতা এবং কালো জিরা খাওয়া হোক, কালো জিরার মৃত্যুতে এই দেখেন এই কিওয়ার্ডটার সাথে আমি যা লিখে সার্চ করি সেটার কোনো মিল নাই, তবুও এই পোস্টটা র্যাঙ্ক করে আছে। তার কারণ হচ্ছে এই পোস্টের ভিতরে এমন কিছু তথ্য অ্যাড করা আছে বা এমন কিছু লেখা আছে যেখানে কালো জিরার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বলা আছে। এজন্যে কিওয়ার্ড একটু খুব সতর্কতার সাথে নিতে হবে, কারণ শুধু ওই কিওয়ার্ড দিয়ে না, আরও যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও আপনার ওয়েবসাইটটা যেন সামনে চলে আসে। এখন আমি আপনাদের দেখাই হচ্ছে এখানে হচ্ছে লং টেল। তাহলে আমরা কী কিওয়ার্ড নেব? অবশ্যই লং টেল কিওয়ার্ড নেব, বড় কিওয়ার্ড নেব। এখন কিওয়ার্ড তো নিলাম, কিওয়ার্ড আমরা কীভাবে নেব?
এ বিষয়ে একটু আমি ক্লিয়ার করে দিই। সর্বপ্রথম আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। আপনি যখন কোনো বিষয় লিখতে যাবেন, কোনো বিষয়ে যখন আপনি লিখতে যাবেন, সর্বপ্রথম আপনাকে একটা নিশ বলতে কি, একটা বিশেষ নির্দিষ্ট একটা বস্তু বা যে বস্তুর সম্পর্কে আপনি লিখবেন, এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি লিখলাম রাজহাঁস লিখলাম, রাজহাঁস। দেখেন আমি এখানে রাজহাঁস লেখার সাথে সাথে এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। এই 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 যে কিওয়ার্ড আসছে, এখানে এই কিওয়ার্ড নির্বাচন করাকে বলা হয় গুগল সাজেশান। মানে গুগল সাজেস্ট করেছে যে আপনি এই সব কিওয়ার্ড নিয়ে লিখতে পারেন। এভাবে আমরা কিওয়ার্ড নিতে পারি। যেমন রাজহাঁসের বাচ্চা দাম কত, রাজহাঁসের বাচ্চার দাম কত, দেখেন এখানে একটা কিওয়ার্ড হয়ে গেল। এইভাবে কিওয়ার্ড নেওয়ার পরে, এই যে কিওয়ার্ড নিলেন, এই কিওয়ার্ড নেওয়ার পরে এর সাথে আরও কিওয়ার্ড লাগবে। এই শুধু একটা কিওয়ার্ডে হবে না, কিন্তু কিওয়ার্ড আমাদের মোট হবে হচ্ছে 6টা। একটা পোস্টে 6টা কিওয়ার্ড থাকবে, তার ভেতর ফোকাস কিওয়ার্ড একটা থাকবে। এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড একটা থাকবে, মানে যেটা টাইটেল হিসেবে থাকবে। আর বাদ বাকি আরও 4-5টা কিওয়ার্ড আমরা নিচে নিব। আস্তে আস্তে আমি বোঝা দিচ্ছি ওটা কীভাবে নিব, আমরা কীভাবে লিখব। আচ্ছা, এটা হচ্ছে একটা নেওয়ার প্রক্রিয়া, কিওয়ার্ড নেওয়ার প্রক্রিয়া। এইভাবে আমরা আবার দেখেন এখানে গেছে রাজহাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়। মানুষ কিন্তু এটা লিখেও সার্চ করতে পারে, মানুষ রাজহাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়, অনেকে জানার ইচ্ছা হয়। এভাবে এইসব লেখার পরে আমি যদি একটু ব্যাক স্পেস দিই, এখান থেকে দেখেন আরও সাজেশন চলে আসবে মনে হয়। আছে কন্টিনিউ উইদাউট অ্যাড্রেস সেট হোম অ্যাড্রেস, সরি এখানে একটা মিসম্যাচ হয়েছে, দেখি কী হয়, কাজ করে কিনা। হয়েছে তো, আচ্ছা। এখানে আপনি স্ক্রল ডাউন করে যখন একটু নিচে নামবেন, দেখেন গুগল আরও সাজেশন করে রেখেছে। কোথায় গেল, এইখানে এখানে 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 নেই। পরের পেজে যাই, এই যে পেজটা একটু বাড়ায় একটু দেখি তো, পরের পেজে যাই। আচ্ছা, এটা অনেক মানে দূরে চলে গেছে, আমি আর একটা কিছু লেগে সার্চ করি একটু, আমি এটা লেগে সার্চ করি। আপনি যখন এইভাবে সার্চ করবেন, স্ক্রল ডাউন, এই যে পিপুল অলসো আস্ক, মানুষ আরও কী দিকে আরও কী জিজ্ঞেস করে, এখানে কিছু আপনি কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। দেখেন পিপুল অলসো আস্ক, রাজহাঁসের দাম কত, রাজহাঁস কত দিনে বাচ্চা ফোটায়, রাজহাঁস কোথায় থাকে, রাজহাঁস কোথায় পাওয়া যায়, এখানে কিছু কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন। এইভাবে খুঁজে আপনাকে 6 থেকে 7 একটা পোস্ট লেখার জন্য, মানে একটা পোস্ট লেখার জন্য আপনাকে 6 থেকে 7টি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এখন এইভাবে কিওয়ার্ড খুঁজে বের করার পরে আপনি কী করবেন, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। যা হোক না, আমি সামনের ক্লাসে সেটা বলবো, আজকের ক্লাস সাধারণত এইটুকুই থাক। আজকের ক্লাসে আপনি মূল ফোকাস থাকবে আপনি কিওয়ার্ড কীভাবে নির্বাচন করছেন সেটাই। কিওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে আমরা লং টেল কিওয়ার্ড ইউজ করব। কীভাবে আমরা কিওয়ার্ড নিব, এইভাবে কিওয়ার্ড নিব। যারা সাধারণত এই কোর্সটি করতে আগ্রহী বা শিখতে চাচ্ছেন বা শিখবেন মনে ধারণা করেছেন, তারা আজকের ক্লাসে আপনাদের একটি হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আপনাদের এই কাজটা কিন্তু ফোন দাও করা যাবে খুব ইজিলি। গুগল ক্রোমে ইউজ করবেন, ক্রোম ইউজ করে সেখান থেকে লিখে এটা করতে পারবেন, তারপরে কপি পেস্ট করে নোটপ্যাডে রাখতে পারবেন। সেটা হচ্ছে আপনার মিনিমাম 20টা কিওয়ার্ড নেবেন। 20টা কিওয়ার্ড মানে 3×18, 3টা পোস্টের জন্য 3×18টা কিওয়ার্ড আপনি নেবেন। তার মধ্যে একটা থাকবে ফোকাস কিওয়ার্ড, যেমন হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়, এটা হলো আমার ফোকাস কিওয়ার্ড। এখন এখান থেকে আমরা আরও সাব কিওয়ার্ড নিতে পারি। এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, এটা কপি করবেন। এই সম্পর্কিত আরও 5টি কিওয়ার্ড আপনি নেবেন। সেগুলো কিওয়ার্ড আপনি কীভাবে নেবেন সেটা আমি বুঝিয়ে দিলাম। এই দেখেন হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়, এটা ব্যাক স্পেসে কাটার পরে দেখেন এখানে আরও অনেকগুলো চলে আসছে। রাজহাঁসের বাচ্চার দাম কত, এটা একটা নিতে পারেন, 2টা হয়ে গেল।
তারপরে একটি ব্যাক স্পেস মেসেজ দেবেন, দেখবেন আরও অনেক এই দেখেন রাজহাঁসের বাচ্চার দাম 2020, রাজহাঁসের বাচ্চা বিক্রয়, এটা নিতে পারেন। রাজহাঁসের বাচ্চার দাম এটা নিতে পারেন। তারপরে একটু ব্যাক স্পেসে কাটে দেবেন, তখন দেখবেন যে আরও অনেকগুলো চলে আসছে। দেখেন দেখেন রাজহাঁসের বাচ্চা কতদিনে ফোটে, রাজহাঁসের বাচ্চা উৎপাদন পদ্ধতি কয়টি। এইভাবে আপনি 6 থেকে মোট 18টি মানে 3টি পোস্টের জন্য কিওয়ার্ড নেবেন একই বিষয় সম্পর্কিত। ওকে, ধন্যবাদ সবাইকে এই লেসনটি কমপ্লিট করার জন্য। দেখা হবে আগামী ক্লাসে, আগামী পর্বে নতুন আরও একটি টপিক নিয়ে। সামনের ক্লাসে আমি আপনাদের দেখাবো কিওয়ার্ডগুলো কোথা থেকে নেবেন, কীভাবে নেবেন এবং কোথায় যে লিখবেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ এই লেসনটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার দেখবেন, তবুও যদি বুঝতে না পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নোট দেবেন।